আমাদের চলছে, তার মধ্যে আমাদের পর্যাপ্ত পরিমাণ আসন রয়েছে। আপনারা আসুন, আপনাদেরকে দাঁড়াতে হবে না, আপনারা এসে বসার জায়গা রয়েছে, আপনারা বসে যাবেন। বলো তোমার কেমন লেগেছে? অস্ট্রেলিয়া থেকে আসছি। বল কোথায় আসছিস? ওটা কি হচ্ছে? বাদল দাদা ভাই চলে যান, ওখান থেকে জল নিয়ে আসতে হবে। অভিজিৎ মাইতি ম্যাডামের এখন খাওয়া চলছে, শেষ আর হচ্ছে না। আপনি পাইপ দিয়ে বাদল দাদা ভাই চলে যান, ওখানে জলের জন্য গাড়ি যাচ্ছে। আমাদের নরডাঙ্গা সভার পুজো মণ্ডপে অভিজিৎ মাইতি সামনে এদিক সামনে হ্যালো অভিজিৎ মাইতি, আপনার যে জলের পাইপটা ওইটা নিয়ে বাদল দাসের ওখানে হাজির হলো। অভিজিৎ মাইতি, আপনি যেখানে দেখুন আমাদের পুজো মণ্ডপে অভিজিৎ মাইতি। পুজোটা হচ্ছে বড় ঘুঘুবেশিয়ার রাম পুজো। এটা ঘুঘুবেশিয়ার মধ্যে মানে বড় ঘুঘুবেশিয়ার মধ্যে একমাত্র রাম পুজো হয় এটা আপাতত। তো ভীষণ বড় করে হয় আর ভীষণ মজা হয়। 3 দিন কি 4 দিন, তো এখানে অনুষ্ঠান বেশ কিছু হয়। তো এই শেষ দিন আমি গেছিলাম, তার আগের কটা দিন আমি যেতে পারিনি। তো এখানে নরনারায়ণ সেবা হয়, সবাই বসে মাঠের মধ্যে একদম, যেখানে অনুষ্ঠানটা হচ্ছিলো ওই পুরো পুজোর সামনের মাঠটাতে। তো ওখানে একদম রাস্তার এক সাইড থেকে একদম গায়ে, তো ওখানে প্লাস্টিক পেতেছে। প্লাস্টিক বলে তো ওই বড় বড় যেগুলো তিরপল হয় ওগুলো পেতে মাটিতে বসে খায় আর ভীষণ মজা হয়। বিশেষ করে মাটিতে বসে আর পাতলা যে কাগজগুলো হয়, কাগজের থালা, ওতে বসে খিচুড়ি খাওয়ার মজাটাই আলাদা। তাছাড়া এই ঠাকুরের ভোগ তো একদম অনবদ্য টেস্ট হয়। চলো আমি তোমাদেরকে ঠাকুরটা দেখিয়ে দিচ্ছি। এই হলো সে ঠাকুর, যেটা দেখার জন্য সবাই আমরা এসেছি, আর প্রসাদটা খাওয়ার জন্য তো বটেই। তো ভীষণ ভালো লাগছে, অনেক দিন পরে এসেছি পুজোটা, কারণ অনেক বছর দেখা হয় না, সময় পাই না কাজের কারণে। তো তোমাদেরকে একটা জায়গা দেখিয়ে দিচ্ছি যেখানে রান্না হচ্ছে। তো এখানে কাকুরা আছে, সবাই রান্না করছে একদম। এদের হাতের রান্না, বিশেষ করে যখন আমরা মাটিতে বসে খাচ্ছি কাগজের থালার উপরে, তো জাস্ট কি বলবো, ভীষণই অনবদ্য লাগে। ওর টেস্টটাই একদম বদলে যায়। যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই গরমের মধ্যেও নিজের খেয়াল রেখো। বাই।